হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ। শ্বশুরবাড়িতে নতুন আরও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। রেডি শেডি হয়ে আমরা গিয়েছিলাম দাওয়াত খেতে। সচরাচর আসলে গোল্ডের জিনিস পরা হয় না, আজকে গোল্ডের জিনিস পরেছিলাম, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। আমরা যে বাড়ি আসি বাড়িতে মনে হয় সেই বাড়ি খুব বেশি গরম পড়ে। এইবারও আসার পরে এত পরিমাণে গরম। যাই হোক, এই গরমের ভিতরে আমরা চলে এসেছি মমইন। বগুড়ায় তো মমইন সবাই চিনে। বিয়ে হয়েছে এত বছর হলো, মমইন এসেছিলাম জাস্ট একবার, তাও এই ভিতরে এন্ট্রি করা হয়নি। তখনও বেশ গরম ছিল, তখনও ঈদের সময়ই ছিল, এসে বেশিক্ষণ থাকতেও পারিনি, দ্রুত চলে যেতে হয়েছিল। তো আমরা মমইনে এন্ট্রি করেছি, 500 টাকা করে টিকিট ছিল। আর এর ভিতরে আমার মেয়ের খুবই রাগ হয়েছে, দেখেন একা একা ঘুরছে। আর আমি এই ভিডিওটা লুকাই লুকাই করছি, যখন বড় হবে তখন ওই ভিডিওটাকে দেখাবো। ও রাগ করেছে কারণ ও ঘুমাতে পারেনি, ও আসার সময় ঘুমাচ্ছিল বাইকের উপরে। তো এখানে নামার পরে তার ঘুম ভেঙে গেছে, এই কারণে সে রাগ করছে, সে বলতেছে আমি এখন ঘুমাবো। যাই হোক, মেয়ের রাগ ভাঙায় তারপর আমরা একটু ঘোরার জন্য প্রিপারেশন নিলাম। আরশিয়া এখানে আসার পরে ছোট একটা হাউস দেখে বেশ খুশি। আর এখানে আসার পরে আমি খালি পায়ে হয়ে গিয়েছি, বলতে গেলে আমরা সবাই এখন খালি পায়ে। তো এখানে খুব সুন্দর আর কি ঘাসের উপরে হাঁটতে বেশ ভালো লাগছিল এই গরমের ভিতর। এমনি সময় তো একটু একটু বাতাস হয়, আজকে সে বাতাসটুকুও নেই। আর এখানে বাবা মেয়ে কি করছে জানেন? বাবা তার মেয়েকে ভিডিও করা, ছবি তোলা এটা শেখাচ্ছে, তার মার ছবি তুলে দিচ্ছে। মোট কথা আরশিয়ার এই গরমের ভিতরে সব বিষয় নিয়ে রাগ হচ্ছিল। তো একটুতেই দেখা যাচ্ছে ও মন খারাপ করতেছে, রাগ করতেছে আমাদের সাথে, এই কারণে ওকে একটু ফোন দেওয়া হয়েছিল। তো যাই হোক, মমইনের ভিতরে কখনো যেহেতু ঘুরে দেখা হয়নি, তাই আশপাশে ঘুরে দেখছিলাম। আর ভিতরে অনেক মানুষজন আমাদের মতোই ঘুরতে এসেছে। ও আর একটা কথা তো বলতে ভুলে গিয়েছি, আমরা কিন্তু ঘুরতে শুধু 3 জন আসিনি, আমাদের সাথে আমার 3টা দেবর ছিল। আর মমইনে কিন্তু আসলে অনেকেই দেখা যায় হেলিকপ্টারে ওঠে, তো হেলিকপ্টারে হয়তো বা পার ঘন্টা হিসেবে টাকা। তো যদিও আজকের দিনে ছিল না, যদি ভাগ্য ভালো হয়তো হেলিকপ্টারও দেখা হয়ে যেত। তো যাই হোক, আমরা এখানে এসে আশপাশে ঘুরতেছিলাম। পরিবেশটা অনেক অনেক বেশি সুন্দর, বাট গরমে অত একটা এনজয় করে পারা যাচ্ছে না। সত্যি বলতে আমরা এমন সময় আসলে বাড়িতে আসি যে সময়টা এত পরিমাণে গরম থাকে। প্রত্যেকবারই গরমের কারণে আমরা ঘুরতে পারি না। বগুড়ায় কিন্তু ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো গরমের কারণেই দেখা যায় বাচ্চা ছোট, আমরা সেভাবে ঘুরতে পারি না। আর এখানে আমার মেয়েটা দেখেন খুব মন খারাপ, খুব রাগ করছে। সত্যি বলতে ওর গরম লাগতেছে, ওইভাবে বলতেও পারতেছে না। তার ভিতর এখানে এই যে জাম্প করার, এটা দেখে সে জাম্প করবে। তো আমি ওকে না করতেছিলাম, কারণ এই গরমের ভিতরে ওইখানে মোজা পরে ঢুকতে হবে। কিন্তু আমার মেয়ে তো নাছোড় বান্দা, ও কোনোভাবেই ছাড়বে না, ও এখানে যাবে। আর ও জাম্প করতে কিন্তু বেশ ভয় পায়, কারণ ওকে যখন প্লে জোনে নিয়ে যাওয়া হয় ও এই জায়গাটা স্কিপ করে। ও দেখা যায় আমি যদি উঠাই ও চুপ করে এক সাইডে দাঁড়াবে। তো আমি জানতাম যে ও এখানে দাঁড়াতে পারবে না, ও লাফাবে না, ভিতরে যাবে না। তারপর ওই যে দেখেন ভয়ে লাফাচ্ছে না, ওইখানে বসে পড়ছে। হ্যাঁ, আর তারপরেও ও এটার ভিতরে যাবে। আর এই যে এই গরম, এই গরমের ভিতর মানুষ যদি মোজা পরে, মোজা পরলে তো আরও এই লাফালাফিতে আরও বেশি গরম লাগবে। তো ছোট বাচ্চাদের আসলে বুঝাইলেও বোঝে না, কি করার। তারপরে এই যে তার চাচা ধরে আছে আর সে লাফাচ্ছে। অনেকবার না করেছি, কোনোভাবেই শোনেনি, তারপরেও কি করার, ইচ্ছা পূরণ করা হলো ওর। তারপরে আমরা ভাবলাম যে এই ট্রেনে একটু রাউন্ড দিই, যদি একটু ঠান্ডা লাগে, কারণ এত পরিমাণে গরম, এই গরমের ভিতরে দাঁড়াই থেকেও মানে ভালো লাগছে না। সো ভাবলাম যে এই গরমের ভিতরে হেঁটে হেঁটে তো পুরাটা আর কি ঘুরে দেখা সম্ভব হবে না, তো আমরা এই ট্রেনে করে যাই, তো গেলে পুরা এরিয়াটা আমরা ঘুরে দেখাবে। সো বেশ এনজয় করব, এটা ভেবে আমরা এই ট্রেনে উঠে পড়েছি সবাই। কোথায় যাচ্ছি আমরা? দাদার বাড়ি। হ্যাঁ, দাদু বাড়ি। তাই আমার থেকে সব থেকে বড় ডিস্টার্ব
গেছিস না? বলেছে ওটা তখন আপনারা ঘুরে দিতে আপনারা ঘুরে যাবেন। ট্রেনে ঘুরে আশপাশটা আমরাও দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপরে চলে এসেছি একটু আলোর ভিতরে ভিডিও করতে। এখানে বেশ সুন্দর বাগানবিলাস গাছ, আর আরশিয়া গিয়েছে ওই ভিতরে আমার পিছন সাইডে খেলা করতে। তারপরে এখানে আবার শ্রাবণ সাইকেল নিল, ও বলল যে একটু সাইকেলিং করি এই গরমের ভিতরে। মূলত আরশিয়ার আবদার যে ও একটু সাইকেলে উঠবে। এখন কি করার, মেয়ের আবদারে বাবা এই গরমের ভিতরে তার সাইকেল চালানো স্টার্ট করে দিয়েছে। পরে ভাবলাম যে আমিও একটু এক চক্কর দিই সাইকেলে করে। 10 মিনিটের জন্য সাইকেলটা নেওয়া হয়েছিল আর কি। তো সাইকেলে ঘুরে জামাইয়ের পিছনে বেশ ভালোই লাগলো। বসো বসো বসো, যে আমি ভিডিও করছি তোমার, বসো। চলো আমরা এখন জুস খাবো। চলো বুম 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 বুম। নামো। আমি কোথায় যাব? বাড়ি, দাদুর বাড়ি। না না না, জুস খেতে। হ্যাঁ ওকে বুম বুম বুম। জুস খেতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো ঘোরাঘুরি শেষ করে আমরা এখন আবারও ঘাসের উপর এই যে বসেছি সবাই মিলে। তো একটু খাবার খাওয়ার জন্য, এখানে খাবার বলতে আমাদের যে টিকিট ছিল ওই টিকিটের দেখালে ওখান থেকে আবার খাবারও দিবে। তো এখান থেকে খাবার দিচ্ছে বিরিয়ানি আর এই যে রোস্ট। যদিও এটা দেখে আমার একদমই খেতে ইচ্ছা হচ্ছে না, কারণ প্রচণ্ড গরম, এর ভিতরে আবার এই খাবার অসম্ভব। তো আমরা আর ভালো লাগছিল না, আমরা দুজন এই ঘাসের উপরে শুয়ে পড়েছি। আমাদের আশপাশে যে আমার দেবররা বসে ফোন দেখতেছে। দিনটা মাশাল্লাহ আমরা মোটামুটি এনজয় করেছি, আর আমার মেয়েটা সারাদিন শুধু রাগই করেছে, এখনও রাগ করছে আমার উপরে। আসলে গরমে ভালো লাগতেছে না এমনিতেই আমাদের, ওরও ভালো লাগতেছে না, কিন্তু ও হচ্ছে খেলা করবে। তো যাই হোক, আমরা এখানে শুয়ে শুয়ে গল্প করতেছিলাম। সত্যি বলতে বেশ সুন্দর একটা সময়। আর পাশে কাঠগোলাপের গাছ ছিল, কাঠগোলাপ ফুল নিচে ঝরে পড়েছে, আর সে ফুলটা আমি এনে আবার মাথায় দিলাম। রাতের বেলা 4 সাইডে লাইটিং করা ছিল, সেটা দেখে বেশ ভালো লাগছিল। তো আমি আবার এর ভিতরে একটু ভিডিও করে নিয়েছি। ঘুরছি ফিরছি আর ভাবছি যে এবার যদি আসি শীতের সময়, এসে পুরা বগুড়া শহর, বগুড়া গ্রামঘাট সব জায়গায় ঘুরে বেড়াবো। আমার শ্বশুরবাড়ির এখানে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, যেরকম বেহুলার বাসরঘর, মহস্তানগড়। তো এত বছর বিয়ে হওয়ার পরেও এখনও মহস্তানগড় ভালো করে দেখতেই পারিনি। এবার ভেবেছি যখন শীত পড়বে, শীতকালে এসে মহস্তানগড়, বেহুলার বাসরঘর, আরও অনেক অনেক জায়গা ঘোরার আছে, সেগুলো ঘুরে দেখব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।